এলাকায় গাভী পেশাব করলে সবাই কাপড় জমা করে নেয়, দূর দিয়ে হাঁটে, তার মানে গাভীর পেশাব থেকে বেঁচে থাকার চেষ্টা করে। এইখানে এই এলাকায় বলেছিলাম যে গাভীর পেশাব, এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলেও কোনো সমস্যা নেই। এই কথা মাঝহাবিদের এমন লেগে গেল, একবারে কত কি যে বললো, আজও যে বলছে। ছি 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 ছি, এ কি মৌলানা মানুষ বলছে যে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি আসলে মূলত এটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে মানুষের পেশাব এত ভয়াবহ যে একটু ছিটে কাপড়ে লেগে গেলে আর সালাত হবে না, কবরে শাস্তি হবে। এটা ছিল আমার মূল কথা। কিন্তু আমি গাভীর পেশাব থেকে মানুষ বাঁচার চেষ্টা করছে, অথচ গাভীর পেশাব লেগে গেলে সালাত হবে। তো আমি ওটা জোর দিয়ে বলতে গিয়ে বলেছিলাম যে এক বালতি পেশাবে, গাভীর পেশাবে কাপড় ভিজালেও সালাতের কোনো সমস্যা নেই। আসলে ঘটনা আমি এটা বলতে চাইনি, আমি পরিস্থিতিতে বুঝাচ্ছিলাম। বলার সময়তে এই কথা যে তারা এইভাবে ধরে নিবে তা আমি কোনোদিন বুঝতে পারিনি। এখন যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উঠলাম, ওই যে 5,000 কোটি টাকা জরিমানা আমার ওপরে, কেন? আমি রবীন্দ্র ঠাকুরের অপমান করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে। কেন? আমি নজরুল ইসলামকে অপমান করেছি। তো আমার উপরে কিসের মামলা হয়েছে? মানহানির মামলা। মানহানি হয়েছে কিভাবে? আমি বললাম যে ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। তখন ঠাকুর তো কালিমাকে বলছে, আপনি তো আর এটা জানেন না, আমার সোনার বাংলা আপনি তো দিনরাত বলছেন, কিন্তু আপনি তো জানেন না যে ঠাকুর কিভাবে বলেছে। ঠাকুর যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। ওর ইতিহাস আপনি দেখেন, 25 লাইনের কবিতা, সববারই বলছে ঠাকুর ও ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। তো এতে ঠাকুরের অপমান হয়েছে, তো আমি মানহানি করেছি ঠাকুরের। এবার কবি নজরুল ইসলাম বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার কবরের শাস্তি হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর কাবা ঘরের নিচে হলে হবে না, কর্ম অনুমতি বিচার হবে। তখন কবি নজরুল ইসলামে বাক্য ভুল হয়েছে। কবি নজরুল ইসলাম তো আর ধর্মকর্ম এভাবে তেমন বুঝেন না, ওনার পরিস্থিতিতে যেটা এসেছে সেটা বলে দিয়েছে। মসজিদের পাশে কবর দিলে আজান শুনতে পাবে, কবরের শাস্তি হবে না, এ কথা তো মিথ্যে। আমি এ কথা যখন বলেছি তখন নজরুলের মানের হানি হয়েছে, তাই মামলা করেছে সুনামগঞ্জ কোর্টে যে উনি মানের হানি করেছেন, 5,000 কোটি টাকা জরিমানা। এখন 5,000 কোটি টাকা দিয়ে আমাকে আসতে হবে। সুনামগঞ্জে ছিল 1,000 কোটি টাকা, আর সিলেটে ছিল 5,000 কোটি টাকা। তো যখন আমি 5,000 কোটি টাকার মামলায় দাঁড়ালাম কাঠগড়াতে, দ্বিতীয় দিন, প্রথম দিন আমাকে বললেন আপনি কি আব্দুর রাজ্জাক সাহেব পিস টিভির আলোচক? জি। আচ্ছা ঠিক আছে। পরের দিন যখন উঠলাম তখন আমাকে বললেন আপনি তো পিস টিভির আলোচক? জি না। জি। আপনার মামলা আমি খারিজ করে দিলাম, কোনো কথাই নাই। আর সুনামগঞ্জ কোর্টে যখন আমি দাঁড়ালাম তখন সুনামগঞ্জ কোর্টের জজ আমাকে বলছেন মামলা ছাড়াই আপনার সাথে আমার কয়েক মিনিট কথা আছে। জজ তখন আমার সামনে কথা বলতে লাগলো, আমাকে উকিল বলে রেখেছেন। শোনেন, চিরদিন কিন্তু আপনি আমার নেতা, আজকে আমি উকিল বলছি আমি হচ্ছি আপনার নেতা, আমি কথা না বলা পর্যন্ত আপনি মুখ খুলবেন না। হাকিম মানে কি, জজ মানে কি, ওদের ক্ষমতা অনেক বেশি, যেটা বলে দিবে সেটাই ফাইনাল, আপনি মুখ খুলবেন না, ও যাই বলুক। জজ গালি দেখ মন্দ দেখ কিছু বলুক, আপনি চুপ থাকবেন, খালি শুনবেন কি বলছে। তখন জজ আমাকে বলতে লাগলো যে আপনি বলেছেন এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আপনি বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে নিয়ে গোসল করছিলেন, তাদের পরনে কোনো কাপড় ছিল না। আমি কিন্তু বলেছি যে বিবরণে বোঝা যায় তাদের পরনে, উভয়ের পরনে কাপড় ছিল না। আমার ভাষাটা ছিল এরকম, বিবরণে বোঝা যায়
আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলছেন যে স্বামী স্ত্রী ঘেরা জায়গায় উভয়ই উলঙ্গ অবস্থায় গোসল করতে পারে, ওর কথাটা স্পষ্ট আছে, কিন্তু ওইটা কারো চোখে পড়েনি। এইটা নিয়ে এমন লেগে গেল একবারে, একটার পর একটা 14 মিনিট জজ আমার সাথে কথা বললেন। তো আমার বক্তব্য নিয়ে কথা বললেন, তো বুঝলাম যে আমার বক্তব্য মুখস্থ আছে তার। তারপর বললেন যে আপনি যে এই কারণে এখানে এসেছেন আমার মনে হয় না, আমার মনে হয় অন্য কোনো কারণ আছে যার কারণে আপনি এই এতে কোর্টে কাঠগড়ায় উঠেছেন। তো আপনার আমি জামিন মঞ্জুর করলাম। এই উকিল, কেউ তার সাথে কথা বলবেন না, তাকে কেউ বিরক্ত করতে পারবেন না। ওনার ভিতরে মান সম্মান আছে আমার ব্যাপারে, এইটা বুঝলাম, কিন্তু তার কিছু কষ্ট আছে এসব কথাই। আসলে কথা সত্য, কিন্তু ও নিজেও মাঝাবি মানুষ। কথা সত্য হলে কি হবে, কিন্তু ও তো মাঝাবি, ও তো বুঝলো যে এগুলো সত্য নয়। ছি 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 ছি, এটা কথা হলো নাকি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে নিয়ে উলঙ্গ অবস্থায় গোসল করছে, তার মানে এই কথা খুব খারাপ লেগেছে তার কাছে। অথচ সহিহ ইবনে হিব্বানের সহিহ হাদিস, ঘেরা গোসলখানা থাকলে সেটা পারিবারিক ব্যাপার, তাতে অজুরও কোনো সমস্যা হয় না। আপনি অজু করার পরে খালি হয়ে আপনি গোসল করলেন, গোসলখানায় গোসল ঘেরা আছে, তখন কোনো সমস্যা নেই, অজুও নষ্ট হবে না। তো যাই হোক, ঘটনাটা আমার মনে পড়লো যে আমি বক্তব্যটা এখানে দিয়েছিলাম। এই কথায় এখনও কত কঠিন হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি এটা বলতে চাইনি যে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে সলাৎ চলবে। মূলত এটা কথা ছিল না, মূলত কথা ছিল চাঁপাইনবাবগঞ্জের মহিলারা, আমাদের দেশের মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করতে বসে, পেশাব যে ছিটে এসে কাপড়ে লাগছে, গায়ে লাগছে, এটার কি হবে, এটা খুব ভয়াবহ। এটা ছিল মূল কথা। তো পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। সবার বাড়িতে পায়খানা থাকতে হবে, ইট দিয়ে হোক আর চটছালা দিয়ে হোক, যেটাই হোক না কেন। সেদিন যেটা বলে গেছি আজকে বলছি, আপনার বাড়িতে আপনি 24 ঘন্টার মধ্যে বাড়িতে টয়লেট পায়খানা বানাবেন। আপনাকে বলছি, এই চল, এই তোমাকে বলছি, তোমার মা যেন আর কোনো দিন গুড়হাতে গিয়ে পেশাব পায়খানা না করে, বাড়ির পিছনে গিয়ে এরকম ফাঁকা জায়গায় সমতল জমিতে যেন পেশাব না করে। তুমি তোমার মায়ের জন্য পেশাব করার একটা জায়গা ঠিক করে দিবা। তোমার মায়ের মান সম্মান রক্ষা করার চেষ্টা তুমি করো, তোমাকে করতে হবে। তোমার বাপ বুঝেনি, তুমি বুঝো। আর মোহর তোমার বাপ দেয়নি, তুমি দিয়ে দিবা। তোমার মায়ের যে মোহর বাঁধা আছে, চাঁপাইনবাবগঞ্জে মোহর মানে কিছুই না। মরার সময় তো বলছো তোর স্বামীর কাছে মাপলে, তোর স্বামীর কাছে মাপলে, মোহরটি মাপলে, যে আমাকে মাফ করতে, কী যে বলছে আল্লাহ ভালো জানে। মোহর মাপ নিতে হবে, মোহর নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে বিচারের মাঠে, মোহর দিতেই হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে মোহর দিয়ে দিবেন না। যদি টাকা না থাকে তাহলে 10 শতক 20 শতক 1 বিঘে জমি লিখে দিবেন। 1 সপ্তাহ সময় থাকলো, বৃহস্পতিবার পর্যন্ত, বৃহস্পতিবার পর্যন্ত সময় মোহর দিয়ে দিবেন, জরুরি দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি দেবেন, আপনার বাপকে দিতে হবে, দিতেই হবে। মোহর দেরি করেছেন কেন, কোন যুক্তিতে, কোন যুক্তিতে এতদিন পর্যন্ত মোহর দেননি কেন, কি বোঝাতে চাচ্ছেন? এটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল, এটা মোহর দিতে হবে। আল্লাহু আকবার, সুন্দর করে উজু করবেন, তারপরে এই পর্যন্ত হাত উঠাবেন, এইভাবে, এভাবে করবেন না। আল্লাহু আকবার, এরকম করবেন না। আল্লাহু আকবার, এরকম করবেন না। আল্লাহু আকবার, এরকম করবেন না। সব কাঁধ সামনাসামনি। আল্লাহু আকবার। আরেকটা হাদিস, কানের লতি সামনাসামনি। আল্লাহু আকবার, আরেকটু উঁচা হলো। আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি, আরেকটু উঁচা, কানের লতি। আল্লাহু আকবার। যারা প্রজেক্টর দেওয়া আছে তো, দিনী মহিলারা, দিনী বোনেরা, আপনারা খুব খেয়াল করবেন। আল্লাহু আকবার, সুন্দর করে অজু করবেন। অজু করার পরে মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু নষ্ট হয় না। অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না। অজু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না। অজু করার পরে নখ কাটলে অজু নষ্ট হয় না। অজু করার পরে খিলখিল করে হাসলে অজু নষ্ট হয় না। অজু করার পরে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু নষ্ট হয় না। অজু করার পরে পেশাব করলে অজু নষ্ট হয়ে যায়, পায়খানা করলে অজু নষ্ট হয়ে যায়, বায়ু আসলে অজু নষ্ট হয়, ঘুমিয়ে গেলে অজু নষ্ট হয়ে যায়। তাছাড়া অজু ভঙ্গের কোনো কারণ নেই। সুন্দর করে অজু করে এভাবে আল্লাহু আকবার। আর
মহিলার বৈঠকেরও কথা মিথ্যা। মহিলা বৈঠকে বলেছে, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। দুই পায়ের মধ্যে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে। শরীরের ঠিকভাবে দাঁড়ান, ঠিকভাবে দাঁড়াতে দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা ততটুকু আল্লাহু আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, তারপরে বুকের ওপর রাখবেন। বুকের ওপরে রেখে যেটা সানা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আছে, পড়েন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পাপ যেন আমার কাছে না আসতে পারে। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে ফেলে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়া সালজি ওয়াল বারাদ। আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও বরফ দিয়ে, ঠান্ডা তুষার দিয়ে, একেবারে পরিষ্কার করে ঝকঝক করে ধুয়ে দাও। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছো, যারা ভ্রান্ত তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো। দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার চেয়ে দুয়ার জগতে দামি কোনো দোয়া নেই। অবাক ভিন্ন ধরনের দোয়া, যার জন্য সবাইকে বলতে হবে। আর আরও জরুরি বলতে হবে এই জন্য যে এখন মানুষ বিভিন্ন দলে ডাকে। ও বলে আমার দলে আসো, ও বলে আমার দলে আসো, ও বলে আমার দলে আসো, যার কারণে এই কথাটা এখানে বলা হয়েছে। দেখেন, আর আল্লাহর প্রশংসা করে বললে আল্লাহ খুব খুশি হন। যার জন্য আপনাকে আমি দোয়া করার পূর্বে ইসমে আজম পড়তে বলেছি। ইসমে আজম মনে আছে? দিন রাত আপনি বক্তব্য শুনছেন, আপনার ইসমে আজম মনে আছে কি না? একজন সাহাবী এই দোয়াটা পড়ে দোয়া করলেন, কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। তখন আল্লাহ রাসূল বলছেন, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়। ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়। ইসমে আজম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা ইসমে আজম, দুয়ার বইয়ে দেওয়া আছে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা বাড়িতে নেই, জরুরি নাই কেন? তার মানে আমি এত কষ্ট করে দোয়ার বই লিখলাম, সেই বই দেখে আরও 5 জন দোয়ার বই সাজিয়েছে, বলছে যে দেখেন হাত তুলে দোয়া করতে হবে। আমার বইটা দেখে ও বই লিখে বলছে যে হাত তুলে দোয়া করার দলিল আছে। আমি তো হাত তুলে দোয়া করার দলিল তো ওভাবে বলিনি। 42টা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার দোয়ার বই। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বইটা নাই কেন? আব্দুল্লাহর একটা বই বের হয়েছে, একটা বান্ডিল সাথে নিয়ে আসা হয়েছে, একটা ওই গোদাগাড়িতে গাড়িতেই থেকে গেছে। মানে রুজি আপনার কম হয় কেন, রুজি বেশি হয় কেন, রুজিতে বরকত হয় না কেন? বইয়ের নাম হলো রিজিক। রিজিক এত রিজিকের সমস্যা হচ্ছে কেন, সংসারের সংকট কেন, বিস্তারিত বিবরণ দেওয়া আছে, বইয়ের নাম রুজি। আর আমার জীবনে যেটা সবচেয়ে শ্রমের বড় পরিশ্রমের কাজ, সেটা হলো মাসিক আল ইতেশাম পত্রিকা। এই প্রতিষ্ঠানও নিয়ে আসতে হবে, সবাকে 1 কপি করে পত্রিকা নিতে হবে, আজও নিতে হবে, প্রতি মাসে নিতে হবে। 50টা করে প্রশ্ন উত্তর আছে। আমার জীবনের সবচেয়ে শ্রম দেওয়া কাজ হচ্ছে
মাসিক আল ইতেশাম পত্রিকা, যাতে 10 জন মুফতি আছেন, যাতে 10 জন গবেষক আছে, যাতে 14 জন কর্মচারী লোকজন আছে, ব্যয়বহুল খরচের একটা পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা, সবচেয়ে উন্নত মানের করার চেষ্টা করেছি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সূরা ফাতিহা। আল্লাহর প্রশংসা করে দোয়া করলে আল্লাহ খুব কবুল করেন। দেখেন প্রশংসা, সমস্ত প্রশংসা তোমার, বিচার দিনের মালিক, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলছে এই দল করো, ওরা বলছে এই দল করো। আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলেন, তোমরা রাজপথে আসো, আমি কোন পথে যাই, আমাকে সোজা পথ দেখাও। এ হলো সূরা ফাতিহা। তারপর অন্য একটা সূরা, তারপর আপনি রুকুতে যাবেন। এক খেলে আমার দিকে চেয়ে থাকেন 2 মিনিট। রুকুতে যাওয়ার সময় হাতটা এই পর্যন্ত উঠাবেন, তারপর রুকুতে গিয়ে আঙ্গুল খুলে খুলে হাঁটুকে একবারে চেপে ধরে থাকবেন, পিঠের হাতটা লম্বা হয়ে থাকবে, উঁচুও হবে না নিচুও হবে না, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। সুবহান রব্বিল আজিম বলবেন। আরও দোয়া আছে, একবারে সোজা করে রাখবেন পিঠে, রডের মতো করে আঙ্গুল খুলে খুলে রাখবেন, মাথাটা এভাবে রাখবেন না, মাথাটা এভাবে নিচু করবেন না। একাধিক সহিহ হাদিস। তারপরে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, দাঁড়িয়ে থেকে যাবেন, দোয়া পড়বেন হাত ছেড়ে দিয়ে, হাত আর বুকে বাঁধবেন না, দাঁড়িয়ে থেকে যাবেন। এরপরে সিজদায় চলেন, 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, আর পাটা এইভাবে জমা হয়ে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার বিছানে দেখছি আল্লাহ নবী নেই, তো কই আল্লাহ নবী, কই আল্লাহ নবী, আমি অন্ধকার ঘরে হাত দিয়ে খুঁজছি, খুঁজতে খুঁজতে দেখলাম যে আমার হাতের তলায়, হাতের এই তালুটা রাসূলের 2 পায়ের পাতার উপরে গিয়ে পড়লো, পেটে গিয়ে পড়লো। পায়ের পেট হচ্ছে পায়ের যেটা মাটিতে ঠেকে না, সেটা হলো পায়ের পেট। তো রাসূলের পা দুটি এইভাবে খাড়ো হয়েছিল, আমার হাতটা গিয়ে 2 পায়ের পেটের উপরে পড়েছে। তার মানে সিজদার সময় পা দুটি জমা ধরে থাকবে, বৃদ্ধাঙ্গুল সহ গোড়ালি সহ এভাবে জমা থাকবে, আর মাথাটা 8-10 আঙ্গুল আগিয়ে রাখবেন, হাতকে এভাবে উঁচু রাখবেন যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। পুরুষ নারী একই হুকুম। বলবেন সুবহান রাব্বিয়াল আলা, উঠে আসেন, দোয়া পড়েন, আবার যান, দোয়া পড়েন। এ হলো 1 রেকাত। এভাবে আর 1 রেকাত। 2 রেকাতের যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন। যদি সালামের বৈঠক হয় তাহলে আমার দিকে দেখেন, আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল আগে 2টা আঙ্গুল জমা করবেন, কুঁড়ে আঙ্গুল এবং তার পরেরটা জমা করেন তো দেখি। এই ছেলে ঘুমাচ্ছ কেন? জমা করো, আগে 2টা জমা করো। আপনি দিনই বোন, আপনাকে বলছি, এই মেয়ে এদিকে শোনো, এভাবে আঙ্গুল 2টা জমা করো। তারপর 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন, তারপর হাঁটুর উপরে রেখে দেন। এই বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটা অবিরাম নড়বে। ইল্লাল্লাহর সময়তে একবার নড়াতে হবে এই কথা ঠিক নয়, মিথ্যা। অবিরাম নড়বে, যতবার নড়াচ্ছেন ততবার শয়তানকে আঘাত করছেন। আত্তাহিয়াত, দুরুদ, দুআয়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোনোদিন ভুলবেন না, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। সম্মানিত দিনী ভাই বোন, আরও দোয়া যেটা মুখস্থ আছে পড়বেন, এখন সব দোয়া পড়তে পারেন। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যা আছে তার জিকির, তাসবিহ তাহলিল, জিকির, আজকার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছা তখন করবেন। জরুরি কথা, 1, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। উপদেশ, নসিহত 4টে, জরুরি কথা, নসিহত 4টে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, হালাল রুজি খেতে হবে। 3,
প্রত্যেক দিন কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে অন্তত সূরা ইখলাস। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না। এই ছেলে তোমাকে বলছি, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে পাবে না। কেন? ওখানে বদনাম হচ্ছে, বা একটু পরে বদনাম শুরু হবে। তুমি ওখানে বসিও না, বসে গল্পই করবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরেই যাবা না। আর আজকের জন্য আর একটা উপদেশ থাকলো 5, আজ থেকে আপনার বাড়িতে 44 ধারা জারি থাকবে 24 ঘন্টা। ছেলে মেয়ে কেউ বাইরে যেতে পাবে না। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এই বাড়িতে আপনার কঠোরতা আজ থেকে চালু। 5টা উপদেশ, 5 নাম্বারটা আপনার জন্য থাকলো। স্বাভাবিকভাবে 4টে থাকে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া হবে না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসা হবে না। দোকানে বসে গল্প করা যাবে না, ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এদিকে কথা চলে। 4, জরুরি প্রয়োজন আপনার বাড়ির উপরে 44 ধারা জারি থাকবে। এরপরে এটা দ্বীনি প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা। আজকে বলে নয়, রমজান মাসে সবাই টাকা পয়সা জাকাত দিয়ে পাঠাবেন। আর প্রতি বছর যখন জালসা হবে তখন আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সবাই টাকা পয়সা নিয়ে আসবেন। দানের ব্যতিক্রম জায়গা হলো এই কওমি মাদ্রাসা। এতটা অঞ্চলে, দিয়াড় অঞ্চলে কওমি মাদ্রাসা গড়ে উঠেছে। আপনাদেরকে দোয়া করতে হবে, সহযোগিতা করতে হবে। সকল দিনী ভাই বোনকে এই পর্যন্ত বলে আমাদের জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে। আর রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় 4-5 মার্চে সম্মেলন হবে। উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করতে বলছি। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, মাসিক আল ইতেসাম পত্রিকার দাম 20 টাকা, কেউ ছেড়ে যাবেন না। আর রিজিকের গায়ে কত টাকা লেখা আছে আমি জানি না, ওর দাম কত। হ্যাঁ, ওটা আবদুল্লাহর লেখা, 77 টাকা। ও আবদুল্লাহর লেখা, ওই বইটার দাম 77 টাকা। এবারে ভিন্ন ধরনের বই। আর দোয়ার বইটা সংগ্রহ করবেন। এই কয়েকটা বইয়েরা আদর্শ পুরুষ আছে। আমি একজন আদর্শ পুরুষ কিভাবে হতে পারি। আর আমার দিনী বোনদেরকে দুয়ার বইটা এবং মাসিক আল ইতেসাম পত্রিকার সকল দিনী ভাই বোনকে প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা দেখিয়ে দানের অনুরোধ জানিয়ে, যার যত, যদি পেশাব পায়খানা না লেগে থাকে জুতা পরে সালাত আদায় করতে পারবেন। আর একটি জিজ্ঞাসা, যদি স্ত্রীর গায়ে হাত লাগাই অথবা স্ত্রীকে চুমা দিতে গিয়ে লিঙ্গ থেকে তরল পদার্থ বের হয় তাহলে কি গোসল ফরজ হবে? জি না, তখন অজু করতে হবে। তরল পদার্থ আসলে অজু করতে হবে, পুরুষ নারী উভয়কেই। রিজিক ৭০ টাকা। যেটার গায়ে যেটা লেখা আছে সম্ভবপর সহযোগিতা করবেন এই মাদ্রাসায়। পড়ে পাওয়া টাকা নিবে, না হয় দান করে দিবে। আপনি 1996 সালে ঢাকা গিয়েছিলেন। এক বিতর্কিত বৈঠকে সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী। আবু তাহের বর্ধমানী কেন বলেছিলেন গোল আলু খেতে হবে, এর দলিল কোথায়? আবু তাহের বর্ধমানী সভাপতি হিসাবে বললেন যে সব জায়গাতে হাত তুলে দোয়া করার প্রমাণ থাকতে হবে, তো নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়ার প্রমাণ দেখান। তখন উনি বললেন যে গোল আলু খেতে হবে, তার প্রমাণ দেখান। তখন আব্দুল সাত্তার ত্রিশালী সাহেব বললেন ভাত খেতে হবে, তার দলিল দেন তাহলে। তখন উনি বলেছিলেন চুপ থাক বেয়াদব। আমার মনে হচ্ছিল যে হয়তো আবু তাহের বর্ধমানী বয়সে বড়। আপনি মুফতি কাজী ইব্রাহিমকে কেন দেখতে পারেন না? মুফতি কাজী ইব্রাহিমকে তো আমি দাওয়াত দিই, দেখতে পারি না মানে এটা আবার কোন কথা? কাজী সাহেবের ফতোয়ার সাথে আমাদের ফতোয়ার মিল নাই, এটা ভিন্ন কথা। হতেই পারে, অমিল তো হতেই পারে, সবার ফতোয়া একই হবে।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মুসলিম থাকবে কত বছর? তাগুত মানে কি বুঝিয়ে বলবেন? তাগুত মানে শয়তান, তাগুত মানে মূর্তি, তাগুত মানে কোরআন হাদিস বিরোধী শাসক। আপনারা যে আহলে হাদিস দাবি করেন তো ভাস্কর্য সম্পর্কে আপনাদের আন্দোলন কই? আন্দোলন আমি ফের কবে করি? ভাস্কর্য না জায়েজ, ও তো আমি চিরদিন বলেছি। বক্তব্য তো কঠোরভাবে আছে, তুমি ঘুরছে দেখছো। তুমি আমার মতো একটা বক্তব্য দিয়েছো নাকি সেটা দেখো বেটা, বা তোমার হুজুর দিয়েছে নাকি? আমার বক্তব্য তো আছে 24 ঘন্টায় মূর্তি ভেঙে দিতে হবে। তুমি এই বোকামি কথা আমাকে দেখায়ও না। মূর্তি ভেঙে দেওয়ার বক্তব্য আমার চেয়ে এদেশের মাটিতে কারো কঠিন আছে নাকি সেটা দেখো। সারা বিশ্বে একই দিনে সম ও ঈদ করা যাবে কি? জি না, তা কি আর হয়? কত ঘন্টা আগে পিছে সূর্য ডুবে উঠে, একদিনে হবে না। যারা করছে ভুল করছে। রাষ্ট্রীয় শিরককে শিরক মনে করবে তারা কি? শিরক মনে করবে না তারা কি? তারা মুশরিক। যে আল্লাহ সালাত, সম, হজ, জাকাত ফরজ করেছেন, সে আল্লাহ জেহাদও ফরজ করেছেন। হ্যাঁ, জেহাদ তো বুখারীর হাদিস, কোরআন মাজিদের আয়াত। তোমার জেহাদ নয়, তোমার তো মাথাতে গোবর ঢুকে আছে। তুমি তো রাতের অন্ধকারে মানুষকে মারতে চাও, সেটা তোমার জেহাদ। তোমার নেতাকে তো 12 বছর পড়াতে চেয়েছি, তোমার নেতা নিয়ে আসো আগে। লাইলাতুল কাদর একটা না দুইটা? আর লাইলাতুল কাদর একটাই হলে সারা বিশ্বে সম ও ঈদ হবে একই দিনে। তুমি কি আল্লাহর ক্ষমতাকে নিজের মতো মনে করলে? তুমি মনে বুঝলে যে আমি যে বুঝলাম যে আজকে রাত আর আজকে দিন, তার নাম রাত দিন? মাথাতে কিচ্ছু নাই। আল্লাহর ক্ষমতাকে নিজের মতো বুঝলে হবে? এই ছেলে, আল্লাহ যে সপ্তম আকাশ থেকে নিচে নেমে আসেন, তো আল্লাহ তো সবচেয়ে বড়, তো নেমে আসেন কিভাবে বলো দেখি? তুমি যে বললে যে আমাদের যেদিন লাইলাতুল কাদর সেদিন সারা পৃথিবীতে লাইলাতুল কাদর, তাই তুমি একদিনে সিয়াম পালন করা দেখাচ্ছ। তোমার হুজুরেরও বুদ্ধি কম, তোমারও কম। রুকু পেলে রাকাত হবে কি? জি, রুকুই রাকাত। আসসালামু আলাইকুম। আমরা জানি জানাজার সালাত 4 তাকবীরে হয়, কিন্তু ইমাম ভুলে 4 নম্বর তাকবীর না দিয়ে সালাম দিয়ে দেওয়া হলে উক্ত সালাত হবে কি? জি, হবে। কোনো সংশোধনের প্রয়োজন নাই। দেখো আর একটা আছে নাকি? 25 টাকা হলে 20 টাকায় দিয়ে দাও। ওটা ওরা যখন গ্রাহকের কাছে দেয় তখন দেয়। কিছু মসজিদে জোহর, আসর ও ফজরের সালাত আওয়াল ওয়াক্তে আদায় করা হয় না। তাহলে কি আমি আজানের আগে বাড়িতে একাকী পড়ে নিব? পড়েন, সময় হলে পড়তে হবে। বিশেষভাবে আসরের সালাত আর ফজরের সালাত অনেকেই খুব দেরি করে পড়ছে, তখন আপনি আসর আর ফজর বাড়িতে পড়ে নেবেন। কোনো ইমাম যদি বলেন যে ব্যাংক থেকে সুদের উপর টাকা তোলা যাবে, তাহলে কি উক্ত ইমামের পিছনে সালাত হবে? আপনাদের হবে, ওর হবে না। ওই ইমামের ওর নামাজ হবে না, আপনাদের হবে। একজন চিত্রনায়ক বা নায়িকা উক্ত কাজের দ্বারা উপার্জিত টাকা দিয়ে হজ করলে হজ হবে কি? হবে না। অবৈধ টাকা আল্লাহর দরবারে কবুল হয় না। বাথরুম
গান বাজনা করে যে টাকা উপার্জন করেছে। বাথরুম আর পায়খানা একসাথে হলে সেখানে অজু করা যাবে কি? যাবে। যতক্ষণ পেশাব পায়খানায় বসে আছে ততক্ষণ কোনো দোয়া জিকির চলবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে বসেছে, এবার পানি খরচ করে গোফরানাকা বলে উঠে গেল, এখন ওখানে বিসমিল্লাহ বলে অজু করতে পারবে, কোনো সমস্যা নেই। ইমাম সালাম ফেরার সাথে সাথে মুক্তাদি সালাম ফিরবে না, ইমাম সালাম শেষ করবে পরে, ইমাম শেষ করবে তারপরে। ডান দিক যখন শেষ করবে তখন মুক্তাদি শুরু করবে। আরো আছে। এখন কি জুমার সালাত 1:10 পড়া? 1:10 বলে তো কোনো কথা নেই। 12টা 10, 15, 20 এরকম সময় শুরু হবে। 1:10 বা 1টা বাজতেই কম আছে, এরকম সময়ে পড়লেই হবে, সমস্যা নেই। 1:10, 15-তে সমস্যা নেই। একজন বলছে যে আরবিতে রাতে স্বপ্ন দেখে, এটা কোনো আছে ব্যাখ্যাটা? স্বপ্নের কোনো ওরকম ব্যাখ্যা নেই, স্বপ্ন স্বপ্নই। খারাপ লাগলে কাউকে বলবে না, আর খুব ভালো লাগলে কাউকে বলতে পারে। নাভির নিচে হাত বাঁধলে সালাত হবে কি? নিয়মিত বাঁধলে হবে না, রাসূলকে অপমান করা হলো। সৌদি আরবের সাথে সিয়াম এবং ঈদ চলবে না। কোন রুমে যদি ছবি থাকে তাহলে সেই স্থানে সালাত হবে না। ফজরের সালাতের সুন্নতের পরে দাখিলা সালাত আদায় করা যাবে? জি না। যে সালাতের পূর্বে সুন্নাত আছে সেই সালাতের পূর্বে দাখিলা সালাত আদায় করতে হবে না। আমার বৈধ রুজি সম্পর্কে, বৈধ রুজি বলতে যেমন তামাকের ব্যবসায় লিপ্ত মানুষ, তামাক নেশাজাত দ্রব্য, তামাকের ব্যবসা অবৈধ, লোকের জমি দখল করে আছে সেটা উপার্জন অবৈধ, ব্ল্যাক করে খাচ্ছে সেটা উপার্জন অবৈধ, ফাঁকি দিয়ে উপার্জন করছে সেটা উপার্জন অবৈধ, সুদ খায় সেটা উপার্জন অবৈধ, ঘুষ দেয় সেটা উপার্জন অবৈধ, সুদ দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেয় সেটা উপার্জন অবৈধ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। মাসিক আল ইতিসাম পত্রিকা সবাই রাখবেন। 20 টাকা বড় কথা নয়, এখন রেখে সব সময় যোগাযোগ রাখবেন পত্রিকার সাথে। 12 মাস নেওয়ার চেষ্টা করবেন। প্রতি মাসে 50 টাকা করে প্রশ্ন উত্তর দেওয়া হয়। দাদু সম্পর্কে আমাদের দেশে যেটা সেটাই ঠিক আছে, দাদু মানে দাদুই, ওটা আরবি আল জাদ্দ, তার সাথে ওইভাবে মজাক করা যাবে না। তবে দাদুকে ভাই বলতে পারে, কেননা দাদু ভাইয়ের স্থানে ব্যবহার হয়েছে। সম্মানে দাদা হলো বাপের স্থানে, দাদু ভাই, দাদু আর ভাইয়ে তেমন পার্থক্য নেই। আমাদের দেশে দাদাকে ভাই বলা যাবে না, পোতাকে ভাই বলে ডাকা যাবে না, এসব হিসাব বাতিল, বলা যাবে। তবে পুতিনকে যেভাবে মজাক করে এভাবে মজাক করা হবে না। পুতিন হচ্ছে মেয়ের স্থানে, দাদা হচ্ছে বাপের স্থানে। সম্মান দিতে হবে, মূল্যায়ন করে কথা বলতে হবে। শুক্রিয়া। আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করো।